আপনি কি জানেন ধান ক্ষেত আপনার ছিটানো ইউরিয়া সারের অর্ধেকেরও বেশি অংশ গাছ কিন্তু গ্রহণই করতে পারে না। রোদের তাপে গ্যাস হয়ে তা বাতাসে উড়ে যায় কিংবা পানির সাথে ধুয়ে মাটির এত গভীরে চলে যায় যা শিকড়ের নাগালের বাইরে। সোজা কথা, আপনার কষ্টার্জিত টাকা সোজা জলে যাচ্ছে। অনেক কৃষক ভাই মনে করেন ক্ষেত যত সবুজ হবে সার তত বেশি দিতে হবে, কিন্তু সত্যটা হলো অতিরিক্ত বা ভুল সময়ে ইউরিয়া দিলে গাছের লাভ তো হয় না, উল্টো রোগবালাই আর পোকামাকড়ের আক্রমণ দ্বিগুণ বেড়ে যায়। চিন্তার কিছু কারণ নেই। আজকের ভিডিওতে আমরা কোনো বইয়ের কঠিন সংজ্ঞা নয়, বরং বৈজ্ঞানিক ও বাস্তব অভিজ্ঞতার আলোকে জানব কিভাবে ইউরিয়া সারের অপচয় কমিয়ে একদম কম খরচে ধানের বাম্পার ফলন নিশ্চিত করা যায়। তাই না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সম্মানিত চাষি ভাইরা, আগে একটু সহজ ভাষায় বুঝে নিই ইউরিয়া সার আসলে ধান গাছের কী কাজ করে। ইউরিয়া সারের মূল উপাদান হলো নাইট্রোজেন। এটি গাছের জন্য ঠিক ততটাই জরুরি যতটা আমাদের শরীরের জন্য প্রোটিন। নাইট্রোজেন গাছকে দ্রুত বড় করে, নতুন কুশি বা ডালপালা গজাতে সাহায্য করে এবং পাতাকে গাঢ় সবুজ করে তোলে, যার মাধ্যমে গাছ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাবার নিজেই তৈরি করতে পারে। কিন্তু সমস্যা হলো নাইট্রোজেন খুব চঞ্চল প্রকৃতির। মাটিতে দেওয়ার পর যদি অতিরিক্ত পানি থাকে তবে তা ধুয়ে নিচের দিকে চলে যায়, বিজ্ঞানের ভাষায় যাকে আমরা বলি লিচিং। আর যদি প্রচণ্ড রোদ থাকে তবে তা অ্যামোনিয়া গ্যাস হয়ে বাতাসে উড়ে যায়, যাকে বলা হয় ভলাটিলিজন। এর চেয়েও বড় বিপদ হলো অতিরিক্ত ইউরিয়া সার দিলে গাছ অতিরিক্ত নরম ও লকলকে হয়ে যায়। আর ঠিক তখনই কারেন্ট পোকা, বাদামি গাছ ফিরিং বা ছত্রাকের মতো মারাত্মক শত্রুরা এসে আপনার ক্ষেতের আক্রমণ করে বসে। সম্মানিত চাষি ভাইরা, তাহলে উপায় কি? উপায় হলো, এবার আমরা জানবো ইউরিয়া সারের সঠিক সময় কখন এবং কেন দিব। একসাথে সব সার না দিয়ে ধান গাছের চাহিদা অনুযায়ী 3 কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। আর কখন কখন প্রয়োগ করতে হবে তা এখন আপনাদের সামনে বিস্তারিত বলছি। প্রথম কিস্তি ও রোপণের 10 থেকে 15 দিন পর। জমি তৈরি শেষ চাষে কখনোই ইউরিয়া সার দেবেন না, কারণ তখন চারা গাছের শিকড় সতেজ থাকে না। রোপণের 10 থেকে 15 দিন পর যখন চারা মাটিতে শিকড় গেড়ে বসবে, ঠিক তখনই প্রথম কিস্তি ইউরিয়া দিন। এটি গাছকে দ্রুত কুশি ছড়াতে সাহায্য করবে। দ্বিতীয় কিস্তি রোপণের 25 থেকে 30 দিন পর। এই সময়টিকে বলা হয় টিলারিং স্টেজ বা সর্বোচ্চ কুশি গজানোর সময়। আপনার ক্ষেতের ধানের গাছ কতটা ঝাঁপালো হবে এবং কতগুলো শীষ বের হবে তা নির্ভর করবে এই সময়টার ওপর। তাই রোপণের প্রায় 1 মাস পর দ্বিতীয় কিস্তি ইউরিয়া সার দিন। তৃতীয় কিস্তি কাইস্থর আসার 5 থেকে 7 দিন আগে। রোপণের 45 থেকে 50 দিনের মাথায় ধান গাছের কাণ্ড একটু মোটা হতে শুরু করে, যাকে আমরা বলি কাইস্থর। শীষ আসার ঠিক এই পূর্ব মুহূর্তে ইউরিয়া দিলে প্রতিটি ধানের দানা পুষ্ট, চকচকে ও ভারী হবে। শীষের চিটা হওয়ার আশঙ্কা একদম থাকবে না বলে চলে। সম্মানিত চাষি ভাইরা, এবার আমরা জানবো ইউরিয়া সার দেওয়ার সঠিক ডোজ ও পরিমাপ পদ্ধতি সম্পর্কে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। এখন প্রশ্ন হলো, প্রতি বিঘা বা 33 শতাংশে কতটুকু ইউরিয়া সার দেবেন? সাধারণত উপসি বা হাইব্রিড জাতের ধানের শতক প্রতি প্রায় 800 গ্রাম থেকে 1 কেজি ইউরিয়া সারের প্রয়োজন হয়। অর্থাৎ 33 শতকের 1 বিঘা জমিতে গড়ে 25 থেকে 30 কেজি ইউরিয়া যথেষ্ট। এই পরিমাপে সমান ভাগে ভাগ করে 3 কিস্তিতে প্রয়োগ করতে হবে। তবে মনে রাখবেন, মাটির উর্বরতা ভেদে এর পরিমাণটা কিছু কম বেশি হতে পারে। সম্মানিত চাষি ভাইরা, একটি আধুনিক ম্যাজিক ট্রিক্স বলি। আপনি চাইলে সারের অপচয় পুরোপুরি বন্ধ করে এলসিসি লিপ কালার চার্ট বা পাতা পর্যবেক্ষণ কার্ড ব্যবহার করতে পারেন। ভিডিওর স্ক্রিনে আপনারা যে কার্ডটি দেখছেন, এই কার্ডটি আপনারা ব্যবহার করতে পারেন। এই কার্ডের সবুজ রঙের শেডের সাথে আপনার ধানের গাছের পাতা মিলিয়ে দেখুন। পাতার রং যদি হালকা হয়ে যায়, কেবল তখনই ইউরিয়া সার প্রয়োগ করুন। এতে অপ্রয়োজনীয় সারের খরচ অনেকটাই বেঁচে যাবে। সম্মানিত চাষি ভাইরা, এবার আমরা জানবো অপচয় কমিয়ে 100% কার্যকারিতা পাওয়ার টেকনিক সম্পর্কে। ইউরিয়া সারের সর্বোচ্চ ফল পেতে এই 4টি গোপন টেকনিক অবশ্যই মেনে চলুন। 1. পানি ব্যবস্থাপনা। জমিতে যদি 2 থেকে 3 ইঞ্চি জমে থাকা পানি থাকে তবে ভুলেও ইউরিয়া ছিটাবেন না।
প্রথমে ক্ষেতের পানি কমিয়ে মাটি কাদা কাদা অবস্থায় আনুন। সার প্রয়োগের পর নিড়ানি দিয়ে মাটির সাথে মিশিয়ে দিন। এরপরের দিন হালকা সেচ দিন। 2. সঠিক সময়। প্রখর রোদ বা দুপুরের কড়া তাপে কখনই ইউরিয়া সার দেবেন না। সার দেওয়ার সবথেকে সঠিক সময় হলো বিকেলবেলা। 3. গুটি ইউরিয়া। সম্ভব হলে দানাদার ইউরিয়ার বদলে গুটি ইউরিয়া ইউজ করুন। মাটির 2 থেকে 3 ইঞ্চি গভীরে গুটি ইউরিয়া পুঁতে দিলে সারের অপচয় প্রায় 30 থেকে 40% কমে যায় এবং ফলনও বেশি হয়। 4. জৈব মিশ্রণ। ইউরিয়া সারের সাথে অল্প পরিমাণের নিমের খোল বা অর্গানিক মিক্স করে দিলে মাটিতে নাইট্রোজেন ধীরে ধীরে রিলিজ হয়, যা গাছের জন্য সবচেয়ে উপকারী। সম্মানিত চাষি ভাইরা, তাহলে পুরো বিষয়টি যদি এক নজরে গুছিয়ে বলি: 1. ইউরিয়া সার সবসময় 3 কিস্তিতে দিন। 2. কাদা কাদা মাটিতে সার দিয়ে মাটির সাথে মিশিয়ে দিন। 3. পাতার রং দেখে সঠিক মাত্রায় সার প্রয়োগ করুন। আর সঠিক নিয়মে অল্প সারের যে বাম্পার ফলন পাওয়া যায় তা নিজের চোখে দেখার জন্য এই পদ্ধতিটা একবার চাষ করে দেখুন। কৃষি সম্পর্কিত এমন আরও বাস্তবসম্মত ও বৈজ্ঞানিক লাভজনক ইনফরমেশন জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনি আপনার ধানের ক্ষেতে কত কিস্তিতে বা কী নিয়মে ইউরিয়া দেন আমাদের কমেন্ট বক্সে জানাতে একদমও ভুলবেন না। আমাদের চ্যানেলে ফসলের রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার উপর অনেকগুলো ভিডিও আছে, প্রয়োজনে আপনি দেখে আসতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।